তো ভক্তরা কিন্তু চলেও এসেছে এবং প্রসাদ পেতেও বসে গেছে। তো আমাদের প্রসাদে আজকে যেটা রয়েছে সেটা হলো এই যে, মানে ডিসিশন প্রথমে কি নিয়েছিলেন, উত্তম প্রভুর কাছে আসবেন না? ভালো হয়েছে, বেশ, এটাই শান্তি। মানে দেখুন, হয় কি, বাঙালিরা যেখানে থাকে সেখানেই তো বাঙালিয়ানা প্রসাদটা পাওয়া যায়। হ্যাঁ, বাকি বাইরে তো আর সেই ব্যবস্থা নেই। উত্তরপ্রদেশে মিষ্টিও আছে, মিষ্টি দিয়ে দাও। তোমাদের ওই টিউবলাইটটা একটু জ্বালিয়ে দেবে। হ্যাঁ, একটুখানি আমার ভক্তদের দেখিয়ে দিই, এখনও বেড রুম দেখায়নি, বেড লাগানোর পরে রুম দেখায়নি। তো যাই হোক, আমি মোটামুটি রাধারানীর কুটিয়া, এই যে ভক্তরা চলে এসছে, 1 নাম্বার রুমও রেডি করে ফেলেছি। এই যে দেখুন, একদম জানলা টালনা লেগে গেছে। আর এই হলো আমাদের 1 নাম্বার রুমের বেড। হ্যাঁ, রাধে রাধে মিত্র, ধাম সেবাপুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে মিত্র রাত বাজে এখন 10টা, এখন থেকেই ডিউটিতে কিন্তু লেগে পড়েছি। মানে কি, একটু আগে ফোন করে এক ভক্ত গ্রুপ বললেন যে প্রভু কালকে আপনার বাড়িতে আসছি, আপনার হোমস্টেতে থাকবো আমরা। তো এখন কি করব, তড়িঘড়ি করে তো সব রেডি করতে হয়, কেন কি জানেন যে উপরতলার কাজ চলছিল আমাদের, এখন অবধি কাজ কিন্তু শেষ হয়নি, কেন কি সময় লাগে একটা কাজ করতে। তো মোটামুটি আমাদের টার্গেট ছিল যে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে আমি কমপ্লিট করে ফেলবো, বা 15 তারিখের মধ্যে। কিন্তু তার ভিতরে ভক্ত চলে আসলে কিছু করার নেই, এখনই তড়িঘড়ি করে যাচ্ছি রুমগুলো সব ক্লিয়ার করতে, মানে পরিষ্কার টরিষ্কার করে কালকে একটা বেড ঢুকাতে হবে। তো যাই হোক, এই যে দেখুন, এই রংটা করতে এখনও বাকি আছে, টাইলসটা লেগে গেছে এখানে, আর সব কিছুই এখন পরিষ্কার করতে হবে মোটামুটি, যাতে করে একটা গ্রুপ আসলে পরে থাকতে পারে আর কি। সেরকম ব্যবস্থা তো সেতুটুক তো করতেই হয়, তাই না? আস্তে আস্তে লাইট জ্বালাচ্ছি, রুমগুলো দেখাচ্ছি আমাদের যে রুমগুলোর কি পরিস্থিতি রয়েছে, এই যে কখন হবে, এই ঠিক আছে, একদম ধুলে ভর্তি হয়ে আছে, কিন্তু কোনো ব্যাপার না, 1 ঘন্টা সময় লাগবে, একদম সব চাকাচাক করে দেবো। এবারে ওপাশের রুমটা দেখি সেটার কি অবস্থা আছে, এটাকেও পরিষ্কার করতে হবে। 3 নাম্বার রুম দেখুন কীরকম অবস্থায় আছে। এবারে দেখবেন একটু পরে, আমি ভেবেছিলাম হয়তো আমার সময় মতো করে করব, কিন্তু আমার সময় মতো করে করার হবে না। আচ্ছা, বাথরুমের অবস্থা কি আছে, এই যাই হোক সবই ক্লিয়ার করে ফেলছি আজকে রাতের মধ্যে, যতটা সম্ভব আর কি, বুঝলেন? আচ্ছা, আপনাদের আরেকটি রুম সেটিও দেখিয়ে দিই। এখন ঘটনা হলো, এটা তো হোমস্টে, যা কিছু করতে হবে আমাকে নিজের হাতেই করতে হয়। হ্যাঁ, কারোর ভরসায় বসলে তো আর চলবে না, আর আমাদের অত লোকও বলও নেই। এই হলো 2য় রুম, 3য় রুম, যা বলেন। এই এবারে কি করতে হবে, এই যে দেখতে পেয়েছেন এই যে ঝাড়ুটা আছে, এবারে ঝাড়ু নিয়ে লেগে পড়তে হবে। একদম কি অবস্থা রয়েছে, মানে সে পুট্টির কাজ করেছিল, সেই পুট্টিগুলো করে এরকমভাবেই ছেড়ে দিয়েছে, কিছু করার নাই। তো যাই হোক, কথা হলো এটা যে যদি ধরুন আপনি আসছেন ফ্যামিলি সহ, এবারে চিন্তা করছেন একটু বৃন্দাবনে থাকি, একটুখানি গোকুলে থাকি, একটু অমুক জায়গায় থাকি, তাই না? এরকম তো স্বাভাবিক চিন্তাধারা হতেই পারে। কিন্তু এখন কথা হলো, আপনি 3-4 জায়গায় থাকতে যাবেন কেন, তাই না? যেহেতু আপনার জন্য আমি তো আছি, আলাদা আলাদা জায়গায় থেকে দিন নষ্ট কেন করতে যাবেন? কেন কি প্রবলেম হবে কি জানেন? কোথায় খাওয়া দাওয়া করবেন, কোথায় প্রসাদ পাবেন? কেন কি বাঙালি মন্দির ছাড়া আর বাঙালিরা ছাড়া আপনাদের বাঙালি প্রসাদটাই পাবেন না। কিন্তু সত্যি কথা বলতে, যারা ন্যাচুরাল লাভার, মানে কি ভগবানের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে থাকতে ভালোবাসেন, যদি এরকম পরিকল্পনা থাকে, তাহলে আমাদের এখানে একদম সবচাইতে বেস্ট বলবো। কেন কি জানেন? কেন কি আমাদের এই পাশেই রয়েছে গিরিরাজ পর্বত, আর এই পাশেই রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, সব কিছুই কাছাকাছি। এবং ডান দিকে রয়েছে বারসানা 18 কিলোমিটার গেলে, বাম দিকেই রয়েছে বৃন্দাবন 15-18 কিলোমিটার গেলে, গোকুল 20 কিলোমিটার গেলে, মোটামুটি 20 কিলোমিটার মধ্যে সব কিছু হয়ে যাচ্ছে। তো বেকার এবারে আপনি যদি মথুরায় থাকেন কিংবা বৃন্দাবনে থাকেন, সেখান থেকে বারসানা যেতে কত সময় লাগে, হ্যাঁ, রাধাকুণ্ড আসতে কত সময়, আবার এখান থেকে ডাবল, মানে অনেক। আর এখানে আসলে তো আমি আমার গাড়ি দিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি। যাকগে, ওই জন্য আবার অনেকে ভালোবাসেন শহরের মধ্যে থাকতে, হয়তো সে কারণে হতে পারে যে ওখানে থাকবো, শহরে থাকবো।
এসব কোনো ব্যাপার নেই, সেটা হলো যার যার পছন্দ, কোনো ব্যাপার না। এখন আমার যেই ভক্তরা আছে ওনারা এসে কি করেছেন, মথুরা উঠেছেন। এবার মথুরা আসার পরে দেখছেন যে সুবিধে হচ্ছে না, হয়তো সেটা হবে বা কিছু যাই হোক একটা কিছু হবে নিশ্চয়ই। কেন কি যদি আমার কাছে আসার প্রোগ্রাম থাকতো তাহলে আগে থেকে নিশ্চয়ই জানাতো। ওনারা হঠাৎ করে জানাচ্ছেন, তো তার মানে হলো যে প্রোগ্রাম ছিল না। আচ্ছা বাথরুম দেখিয়ে দিই, বাথরুমেও কিন্তু আমাদের দরজা ফরজা সব লেগে গেছে, একদম রেডি। এই দেখুন, এখন টোটাল একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে অবস্থা, মানে এই যে কাজ করেছে না মিস্ত্রিরা, দেখেন কি অবস্থা হয়ে আছে। যাই হোক, ঝাড়ু নিয়ে লেগে পড়েছি। ও রাধারানীর বাড়ি, আমার কোনো টেনশন নেই, যেরকম উনি রাখবে সেই রকমই রাখতে হবে এবং সবাইকে সেরকমই থাকতে হবে। আপনি হয়তো বলতে পারেন, প্রভু আপনি নিজে করছেন, লোক দিয়ে তো করাতে পারেন এগুলো। না, আমাকে অর্পিতা তো হেল্প করছে। আর তাছাড়া কি জানেন, যে আমার এই রাধারানীর ব্রজধামে এই যে কুটিয়া, এটি তো রাধারানীর, আর এটা মন্দির সমান। তো এখানে নিজের হাতে করাটাই সবচাইতে বেস্ট। অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে, কেন কি ভক্তদের তো কমই নেই আর প্রশ্নেরও তো কমই নেই। বলতে পারেন যে প্রভু এটা তো আপনি পয়সা ইনকামের জন্য করছেন। আসলে কথাটা ঠিক, কি জানেন, যে চাইলে আরও পরে এই বৃন্দাবন ধামে আসতে পারতাম, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি আসার মানে কি বৃন্দাবন ধামে? কেন কি দেখেন, এখন বর্তমানে কলিযুগে যে অবস্থা, বেঁচে থাকা খুবই দুর্বিষহ, তাই না? সব জায়গাতেই যুদ্ধ করতে হয়। তা চিন্তা করি যুদ্ধটা যদি করি তো বৃন্দাবন ব্রজধামে গিয়েই করি। কেন, শাস্ত্রে তো বলা রয়েছে এখানে বসে যাই কিছু করি না কেন তা কিন্তু ভগবানের সেবা হিসাবেই গণ্য হয়। আর তাছাড়া আপনি বলতে পারেন যে ওই যে কথা, যে আপনি টাকার জন্য করছেন, হ্যাঁ টাকার জন্য করছি, কিন্তু আসলে দেখা যায় কি জানেন, আর একজন মেম্বার আছে আমাদের ফ্যামিলিতে, কে বলুন তো? সে হলো শ্রীমতী রাধারানী, তাই না? তার সেবা হচ্ছে ঘরে। কিন্তু জানেন আসলে যারা সেবা পুজো করেন, যে একটা ভগবানের বেদির সেবা করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে পরে কি পরিমাণ খরচা রয়েছে, তাই না? আর এই ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের। আমরা তো ভোগবিলাসে চাইলে অনেক বেশি খরচা করে দিতে পারি, কিন্তু কোথায়, আমাদের বৃন্দাবনে তো ভোগবিলাস কিছুই নাই। না তো ভালো মাল্টি কমপ্লেক্স আছে, ভালো কি নেই বলতে গেলেই চলে। আর তাছাড়া এখানে না আছে কোনো রেস্টুরেন্ট, বা সেখানে গিয়ে তো খাওয়া দাওয়া টোটালি সে জীবন তো ত্যাগী হয়ে গেছে না, যখন বৃন্দাবনে আসা হয়। তো আলটিমেটলি সেসব ব্যবস্থা নেই। আর দেখুন, নিজের হাতে করা মানে এখানে যে ভক্তরা আসে, আপনি ভাববেন না যে সেই ভক্ত সাধারণ কেউ। দেখলে আপনি হয়তো কাউকে হয়তো এটাও দেখতে পারেন যে গলায় তুলসী মালা নেই, উনি তো ধুতি পরছে না, কপালে তিলক নেই, ঠিক আছে, তাহলে এনাকে ভক্তের খাতায় গণ্য করা যায় না। দেখুন, ওনার পূর্বজন্মের সুকৃতির উদয় হয়েছে, তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে পাঠিয়েছেন। তার মানে হলো উনি এই কিন্তু ভক্তির রাস্তায় অগ্রসর হলেন, নয়তো বৃন্দাবন ধামে কেন আপনি আসবেন, তাই না? তো বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ যাকে নিয়ে এসেছে সে কি সাধারণ কেউ না। একদিন উনি অবশ্যই গোলকধামে ফিরে যাবেন শুদ্ধ ভক্ত হয়ে। কেন কি ভাগ্যের চাকা এই তো ঘুরতে শুরু করেছে। কেন কি কৃষ্ণ ভক্তি তো এবারে শুরু হবে। মানে কি, বৃন্দাবন ব্রজধামে আসলেন আর দর্শন করার পরে যে মেমোরির মধ্যে ঢুকে যায় ভগবানের সেই স্মৃতিগুলো, লীলার স্থানগুলো, এ কি আর কোনো দিন ভোলা যায় মিত্র? যায় না। তাকে ঠিক একদিন না একদিন এই পথে নিয়ে আসবেই। তাই আজ হয়তো উনি ভক্ত না হতে পারেন আপনি মনে করছেন, কিন্তু একদিন যদি এই ব্যক্তি যদি ভক্ত হয়ে যায়, তখন কিন্তু আমার করা খারাপ আচরণ তার প্রতি সেদিনকারে অনেক বড় অপরাধে পরিপূর্ণ হয়ে যাবে। তাই খুব সাবধান কিন্তু যারা আমরা ভক্তি জীবনে আছি, যে কেউকেই কিন্তু সাধারণ ব্যক্তি বলে গণ্য করা যাবে না। এই বৃন্দাবন ব্রজধামের কখন গোবিন্দের কৃপা হবে, কেন কি ব্রজের রজের তো অনেক মহিমা। অতএব শুদ্ধ ভক্ত হয়ে যদি একদিন জেগে ওঠে, হরি হরি বলে কীর্তন করে, সেদিনকারের কিন্তু আমাকে মাত দিয়ে দেবে, আপনাকে মাত দিয়ে দেবে। অতএব এই ব্রজধামে যারা আসে তারা সাধারণ কেউ নয়, ভগবানের পার্ষদরাই আসছে।
তাই না? তাই তো এই রাত জেগে কষ্ট করে তাদের জন্য, কষ্ট তো নয়, এটা একটি আনন্দ আসলে। আপনার গৃহে যদি কেউ আসে হঠাৎ করে, বেশ একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়, তাই না? পরিবেশটাই সম্পূর্ণ পাল্টে যায়। এটা কি আর তপস্যা ছাড়া হয়, গোবিন্দের কৃপা ছাড়া হয়? হয় না। তো সবার গৃহে তো সবাই আসে না মিত্র, তাই না? আর তাছাড়া সবাইকে কিন্তু সবার ভালো লাগে না। হয়তো আমাকে ওই ভক্তদের ভালো লাগছে, সে কারণেই এসেছে, তাই না? আর তাই তার জন্যই তো এত তড়িঘড়ি। অনেকে আমরা বলি না, মানুষের মধ্যেই ভগবান রয়েছে। কথাটা তো খুব ছোট্ট, এক কথায় বলে দিলাম মানুষের মধ্যে ভগবান রয়েছে। কিন্তু যখন পরীক্ষার সময় আসে তখন কিন্তু আমরা মানুষের মধ্যে যে ভগবান সেই জিনিসটাই ভুলে যাই। তখন তাকে মানুষ বলে গণ্য শুরু করি। কই, ভগবান বলে গণ্য করলে তখন কতটা কর্তব্য বেড়ে যায়, কতটা সেবা করতে হয় তাদের, তাই না? তো ভক্তরা কিন্তু চলেও এসেছে এবং প্রসাদ পেতেও বসে গেছে। তো আমাদের প্রসাদে আজকে যেটা রয়েছে সেটা হলো এই যে ভাজা রয়েছে, আলু বরবটি, আর একটি শুক্তো রয়েছে কচুর, মিষ্টি আছে, চাটনি আছে, অন্ন আর সোয়াবিন সবজি। আচ্ছা, প্রভু প্রভু বাড়িটা যেন কোথায় প্রভু? হাওড়ায়, উলুবেড়িয়া। বাবা, ওটা তো শুনেছি অনেক ডেঞ্জার জোন, উলুবেড়িয়া, তাই না? বেলঘরিয়া চলে গেলেন উলুবেড়িয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কী ব্যবসা প্রভুর? প্লাস্টিকের ব্যবসা। বাহ, ঠিক আছে। তা এই কি প্রথমবার আসলেন বৃন্দাবনে? আচ্ছা, প্রথমবার আসলেন মানে ডিসিশন প্রথমে কি নিয়েছিলেন? উত্তম প্রভুর কাছে আসবেন না? ও, একটু আগে ভাগে বললে আমাদের একটু সুবিধে হতো। হ্যাঁ হ্যাঁ, করলে ভালো হতো আমাদের, কেন আগে থেকে প্রিপারেশন থাকলে যে ভক্ত আসে এটা গুজগাছ করে সব কিছু কাজও একটু ফ্রি করে এগিয়ে রাখা যেত। এটা হলো ব্যাপার। ব্যাস, হবে, এরপরে আবার হবে। হ্যাঁ আবার হবে। ভালোই হয়েছে, বেশ। নিশ্চয়ই, আমাদের আরও একটা প্রপার্টি আছে ওই ওপারে, দেখাবো ওখানে এক সময়। হ্যাঁ, নতুন হচ্ছে, আটখানার মতো আছে রুম ওখানে। আচ্ছা আচ্ছা, 17 জন। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের 40 জনের মতো ক্যাপাসিটি আছে পুরো। কাঁচা লঙ্কা লাগবে নাকি কারো? কাঁচা লঙ্কা? হ্যাঁ হ্যাঁ, প্রভুকে একটা কাঁচা লঙ্কা দেবো, আমি জানি তো লাগে। তারপরে ইয়ে মানে ভালো হয়েছে, বেশ, এটাই শান্তি। আর ব্রজধামে এসে ভগবানের রাধারানীর প্রসাদ যদি ভালো না লাগে, এত স্বাদ। ইয়েস ইয়েস, ঠিক। এবার বাড়ির লোক দেখবে কোথায় গেলেন, আর আমি যেদিনকারে যাব সেদিন আরও আনন্দ। নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। লঙ্কাটা কিন্তু এক কামড়ে অর্ধেক খাবেন প্রভু, ঝাল একদম মনে হবে কি না জানি না। মাতাজি অন্ন, ও মাতাজি অন্ন। কি পাখির মতো দুটো দুটো করে অন্ন পাচ্ছেন, এত কম পেলে হবে? না কেন? আরে একবারের ভাত নিতে আছে। বাড়িতেই, হ্যাঁ, এটাই হলো সার্থকতা। ওই জন্যই তো বলছি, মানে দেখুন, হয় কি, বাঙালিরা যেখানে থাকে সেখানেই তো বাঙালিয়ানা প্রসাদটা পাওয়া যায়। হ্যাঁ, বাকি বাইরে তো আর সেই ব্যবস্থা নেই উত্তরপ্রদেশে। হ্যাঁ, ওই জন্য মানে এখানে বাঙালি বেশি,
এই মানে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড বাঙালি সবচেয়ে বেশি, মানে ওপারে গেলে আপনি দেখতে এই মানে আমাদের এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা ধরে একটু বাদিকে সোজা 5 মিনিট হেঁটে গেলেই বাজার টাজার সব কিছু রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব রয়েছে। হ্যাঁ হ্যাঁ টান হ্যাঁ ওখানটাই সব। আর এটা হলো আপনি কোথায়, এটা হলো গিরিরাজের তটেই আছেন। এই যে রাস্তাটা দিয়ে ঢুকলেন এটা হলো গিরিরাজের পরিক্রমা মাঠ। হ্যাঁ হ্যাঁ গোবর্ধন পরিক্রমা রোড। ব্যাস এটাই হলো আপনার মান বাঁচাতে পারলাম কি। ও অনেক সমস্যা, অনেক সমস্যা প্রভু এখানে, মানে হ্যাঁ 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 একা কোনো দিন এখানে গাইড ছাড়া কখনো সম্ভব হয় না। তোমাদের ওই টিউবলাইটটা একটু জ্বালিয়ে দেবে, হ্যাঁ একটুখানি আমার ভক্তদের দেখিয়ে দিই। এখনও অব্দি রুম দেখায়নি, বেড লাগানোর পরে রুম দেখায়নি। না না এসছিলেন আগে, এক ভক্ত এসছিলেন তখন এই রুমটাই কমপ্লিট ছিল আর কি, এগুলো কমপ্লিট ছিল না তো, জানলাগুলো এগুলো বাকি ছিল আর কি। ওই আপনারা আসবেন বলে আজকে সব ডেকে এই সকাল থেকে এখন অবধি পা মানে ব্যথা করছে দৌড়াদৌড়ি করতে করতে, বুঝলেন। হ্যাঁ বললে তাহলে ভালো হতো। আমরা তো জানি যে আমি ধীরে সুস্থে করি, আমার যে বুকিংগুলো আছে সেগুলো কিছুদিন পরে আছে, এই ধরুন 1-2 সপ্তাহ পর থেকে শুরু হবে, তাহলে আমি আরামসে করাই কাজ, এরকম একটা প্ল্যান ছিল। তো যাই হোক আমি মোটামুটি রাধারানীর কুটিয়া এই যে ভক্তরা চলে এসছে, 1 নাম্বার রুমও রেডি করে ফেলেছি। এই যে দেখুন একদম জানলা টালনা লেগে গেছে। আর এই হলো আমাদের 1 নাম্বার রুমের বেড। হ্যাঁ আচ্ছা এবারে হলো 1 নাম্বার রুমের এটা হলো সোফা, আর এটা হলো উপরের ফ্যান ট্যান সব লাগানো রয়েছে একদম ফার্নিশেড। এই আচ্ছা পোছাটা আপনাদের পুষতে হবে না, রেস্ট করেন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আর এটা হলো আমাদের 2 নাম্বার রুম। এই তো এটায় তো আগেও দেখিয়েছি, আর নতুন করে কিছু দেখাতে চাই না, দেখানোর মধ্যে ওই যে দুটো রেডি হয়েছে আজকে সেই দুটোই দেখাচ্ছি। এটা সিঙ্গেল বেড, এটার সিঙ্গেল বেড না সরি এটা কিং সাইজ বেড একই আছে, কিন্তু এর ব্যালকনির সাথে আছে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। অ্যাটাচ বাথরুমটা ওটা হলো উপরতলায় হচ্ছে আর কি, সেটা রেডি হয়নি এখনও, হবে। মানে এটার বাথরুম আছে, এটার বাথরুমটা উপরতলায় ছাদে। এই হলো ব্যাপার, ঠিক আছে তাহলে রেস্ট নেন, কালকে আবার মোটামুটি 8:30-9টার মধ্যে আবার বেরিয়ে যেতে হবে, আবার সারাদিনের জন্য ঠিক আছে। মশা টশা নেই আমাদের নেই, যদি থাকে এই যে আমার কাছে সব ব্যবস্থা আছে, যদি মনে করে হ্যাঁ ধূপ আমি ওই জন্য রেখে দিই সব সময়, যে যদি নেই এখানে একদম কম, শীতের সময় একটুখানি দেখা যায়, ও যা আছে ও তোমার কামড়াতে পারবে না, তো তুমি দরজা লাগিয়ে দিলে আর বোঝা যাবে দরজা লাগালে আর বোঝা যাবে না। এই একটা আছে, এটা মশা, হ্যাঁ মানুষ বাদ দিয়ে দেখো দেয়ালে চিপকে আছে, দেখেছো পোকা পোকা একটা পোকা আছে এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। যাই হোক ঠিক আছে তাহলে, হ্যাঁ আচ্ছা প্রভু একটু লাইটগুলো একটু বন্ধ টন্ধ করে দেবেন, হ্যাঁ ঠিক আছে ওকে। এবারে অনেকের প্রশ্ন হতে পারে, হ্যাঁ প্রভু আপনার কাছে ভক্তরা যাচ্ছে সব কিছু তো ঠিক আছে, কিন্তু আপনি তো একবারও বললেন না যে আপনার কাছে গেলে কীরকম কী খরচা হতে পারে প্রভু, আপনার রাধারানীর কুটিয়ায় কী রকম কী ধার্য করে রেখেছেন। আসলে আমি এই খরচার কথাটা আপনাকে নিজেও বলতে পারবো না, কেন কি জানেন, অনেক কিছুর উপরেই কিন্তু খরচা নির্ভর করবে। মানে আমি যে আপনার কাছ থেকে ধন নিচ্ছি তা না, মানে আপনি কিভাবে আপনার ধনটাকে এই ব্রজধামে এসে কাজে লাগাচ্ছেন সেটা নির্ভর করে। তার মানে হলো এই যে ধরুন যে আপনারা কজন আসছেন একসাথে, কটা রুম লাগবে, কদিন থাকবেন, আমাকে কবেলা প্রসাদ দিতে হবে, তো এই সব জিনিসগুলো মিলিয়ে একটা হিসেব আপনার যখন কষা হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কীরকম খরচ হচ্ছে, তাই না। তাই আগে জানতে হবে যে আপনি কদিন ব্রজধামে থাকছেন এবং কীরকম বাহনে করে দর্শনে বেরোবেন এবং কদিন থাকবেন,
কতজন ভক্ত আপনি একসাথে আসছেন তার উপরে নির্ভর করে। তাই তবে একজন ভক্ত ব্রজধামে যদি থাকেন, যদি একটা 7-8 জনের গ্রুপ হয়, ধরে রাখুন 1000-1200 টাকা পার ডে তো খরচা নর্মালি হয়েই থাকে, এরকমই হয়। ধরুন সে 3 বেলা প্রসাদ পাচ্ছে, সকালে ব্রেকফাস্ট, দুপুরে, রাতে, এবং থাকার জন্য যে রুম শেয়ার করতে হয়, বা এবারে গাড়ি করে ভ্রমণ করছেন, তো এই সব কিছু মিলিয়েই কিন্তু এরকম একটা খরচা চলে আসে মাথা পিছু, বাস, আর কিছুই না, যা আমরা অনেক কাজে অনেক জায়গায় ব্যয় করে ফেলি। কিন্তু ব্রজধামে এসে ব্যয় করলে, মানে খরচা করলে, এটা কিন্তু ভগবানের সেবাই লেগে যায় আলটিমেটলি। দেখুন, যে ভক্তরা আপনাকে দেখবেন টোটো করে নিয়ে ঘোরাচ্ছে, গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছে, সেই ভক্তদের ঘরে ঘরে কিন্তু বিগ্রহ রয়েছে ভগবানের। ধনটা কোথায় গিয়ে লাগছে চিন্তা করুন। সেই বিগ্রহ সেবায়, গোবিন্দ সেবায়, তার ঘরেও তো ছোট ছোট বালক থাকে, তারা কৃষ্ণ ভক্ত, মাতাজি থাকে, সে কৃষ্ণ ভক্ত, সবাই ভক্ত। তো ব্রজধামে এটা কখনোই মনে করবেন না যে ধন বিফলে যাচ্ছে, কেন কি এই টাকা একদিন আমাদের কাছে ছিল না, আজ এসেছে, কালকে আবার থাকবেও না। অতএব একটা কুরচনা, কুরট কথা তো চলেই থাকে না। বৃন্দাবনে ব্যবসা, যদিও এটা মুখে আনা অপরাধ, বৃন্দাবনে ব্যবসা শুরু করেছে অমুক সমুক, এই সেই, অনেকের নামে অনেকেই আবার গিয়ে নিন্দা শুরু হয়ে যায়, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। কেন কি ধন কার, আজ এই 2 দিন আছি ব্রজধামে, কাল কোথায় যাব, এক নিমিষে সব কিছু সবার শেষ হয়ে যেতে পারে। তো অতএব এ ধরনের কথা বলা আমাদের উচিত না। কেন কি খালি হাতেই এসেছিলাম, খালি হাতেই সবাইকে ফিরে যেতে হবে। মনে করতে পারি না বাঁচি এমনভাবে যেন মনে হয় কোটি কোটি জন্ম ধরে আমি জীবিত থাকবে, এরকমই। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।